যেই মহিলা মা বোনেরা রান্নাঘরে প্রবেশ করে এই তিনটি ছোট আমল করতে পারে, সে মহিলা মা বোনদের রান্নার মধ্যে আল্লাহর রহমত নাজিল করবে, অনেক বেশি সুস্বাদু হবে এবং ওই ঘর থেকে অভাব অনটন আল্লাহ তাআলা দূর করে দিবে। সে মহিলা মা বোনদের ছেলে সন্তান অথবা হাজব্যান্ড যারাই ইনকাম করে, আল্লাহ ইনকামের মধ্যে প্রচুর বরকত দিবে, টাকা পয়সা ধন সম্পদের কোনো অভাব থাকবে না। সে মহিলা মা বোনেরা লাখ লাখ টাকার কোটি কোটি টাকার মালিক হবে এই তিনটি আমল করতে পারলে, এবং বিপদ আপদগুলো সেই ঘর থেকে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবে। যতক্ষণ পর্যন্ত মহিলা মা বোনেরা সে পাকের ঘরের মধ্যে কাজ করবে, পাক শাক করবে, ততক্ষণ পর্যন্ত আমল নামার মধ্যে আল্লাহ সওয়াব দিবে এবং আল্লাহর রহমত ততক্ষণ পর্যন্ত নাজিল হতেই থাকবে। আল্লাহু আকবার। তাহলে প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, অবশ্যই আপনারা পাক শাক করার জন্যে রান্নাঘরের মধ্যে পাকের ঘরের মধ্যে প্রবেশ করে থাকেন, অবশ্যই আপনারা এই তিনটি ছোট আমল করতে কখনো ভুলবেন না। কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। নবীজি বলেছেন মুসলমানদের মহিলাদের প্রত্যেকটা কাজ ইবাদত হয়ে যাবে যদি আল্লাহ রসুলের সুন্নত তরিকা মতো আপনারা আমলটি করতে পারেন। আপনাদের ভাগ্যকেও আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে দিবে। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, যেই মহিলা মা বোনেরা এই তিনটি আমল করতে পারবে, তাদের ঘরের মধ্যে পরিবার সংসারের মধ্যে অভাব অনটন কখনো আল্লাহ রাব্বুল আলামিন দিবে না। যতই বিপদের মধ্যে পড়ে থাকুন না কেন মহিলা মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সেই বিপদ থেকে উদ্ধার করবে। টাকা পয়সা ধন সম্পদ চতুর্দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন দিতেই থাকবে, দিতেই থাকবে। এবং আপনি যে পাক শাক করবেন, এই পাক যতগুলো মানুষে খাবে তারা খেয়ে আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন হবে। আল্লাহু আকবার, মানে ইবাদত করতে আগ্রহী হয়ে যাবে। আল্লাহু আকবার। অনেক মহিলা মা বোনেরা আছে পাকের ঘরের মধ্যে টিভি দেখে, সিনেমা দেখে, মোবাইলের মধ্যে ছবি দেখে, গান দেখে এবং জোরে গানটাকে বাজিয়ে দেয় এবং দুইটা হেডফোন কানের মধ্যে দিয়ে রান্না করে পাক শাক করে আর বলতে থাকে রান্নাঘরের মধ্যে তো আমি আজারি আছি, কোনো কাজ নাই, কোনো কিছুই নাই, আমার কানের আমি শুনতে থাকি, আমি হাতে কাজ করব, সমস্যা কি, কানে গান শুনবো। সাবধান, আপনি যে গান শুনে, আপনি যে ছবি দেখে, নাটক সিনেমা টিকটক দেখে রান্না করছেন, এই রান্নাগুলো যতগুলো মানুষ এই খাবে খাবারটা, তারা গুনাহের দিকে ঝুঁকে যাওয়ার সম্ভাবনা থাকে। কারণ আপনি যেটা করছেন গুনাহের কাজ, এই গুনাহের তাসিরটা রান্নার মধ্যেও পড়ে যায়। ভালো কাজ করলে রান্নার মধ্যেও তাসিরটা পড়ে যায়। এই জন্যে ভালো কাজ করতে হবে, তিনটি আমল অবশ্যই করতে হবে মহিলা মা বোনেরা। এক নম্বরে, আপনি যখন পাকের ঘরে রান্নাঘরে প্রবেশ করবেন মহিলা মা বোনেরা, এক নম্বরে সালাম দিয়ে পাকের ঘরে রান্নাঘরে প্রবেশ করবেন। কেউ না থাকুক, নবীজি বলেছেন তোমাদের ঘরের মধ্যে রুমের মধ্যে যদি কেউ নাও থাকে, সালাম দিয়ে প্রবেশ করো, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের অনেক ফেরেশতা আছে খালি ঘরের মধ্যে থাকে, আবার অনেক জিনও সেই খালি ঘরের মধ্যে থাকতে পারে। অবশ্যই সালাম দিয়ে আপনি প্রবেশ করবেন এভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এভাবে সালাম দিয়ে আপনি পাকের ঘরের মধ্যে প্রবেশ করবেন। দুই নম্বরে মহিলা মা বোনেরা, আপনি পাকের ঘরের মধ্যে প্রবেশ করে হাতে কাজ করবেন, আপনি হাতে কাজ করবেন এবং আপনি কানে কোনো কাজ নাই,
আপনি গান শুনবেন না কানের মধ্যে হেডফোন দিয়ে, এবং গান লাগিয়ে গান শুনবেন না। আপনি জবানে শুধু আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করবেন। যতক্ষণ পর্যন্ত পাকের ঘরের মধ্যে থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনি জবানে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ অথবা সুবহানাল্লাহ অথবা আল্লাহ আল্লাহ আল্লাহ, ততক্ষণ পর্যন্ত জিকির করবেন। এবং দুরূদ শরীফ আপনি পড়বেন, কমপক্ষে একবার হইলেও দুরূদ শরীফ পড়বেন। যেই মহিলা মা বোন রান্না করার সময় জবানে দুরূদ শরীফ পড়বে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে রহমত নাজিল করবে। এবং নবীজি আপনার জন্য মহিলা মা বোন দোয়া করবে। মরণের সময় নবীজিকে আপনি দেখতে পারবেন। কবরের মধ্যে যখন মহিলা মা বোন আপনাকে নবীজিকে দেখানো হবে, এই ব্যক্তিকে আপনি তখন চিনে ফেলবেন, এটাই হচ্ছে আমাদের নবী, বিশ্ব নবী, আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি পাকের ঘরের মধ্যে দুরূদ শরীফ পাঠ করলে নবীজিকে দেখে চিনতে পারবেন। যারা দুরূদ শরীফ পাঠ করে না, সেই মহিলা মা বোনেরা নবীজিকে দেখলে চিনতে পারবে না। তারা জাহান্নামের মধ্যে যাবে, আল্লাহর রহমত তাদের উপরে নাজিল হবে না। আপনার ওযু থাকুক আর না থাকুক, আপনি দরুদ শরীফ পড়তে পারবেন। আপনি পবিত্র হন আর অপবিত্র হন, অর্থাৎ মহিলা মা বোনরা যদি মাসিক পিরিয়ড অবস্থায়ও থাকে, তখনও কিন্তু মহিলা মা বোনেরা দরুদ শরীফ পাঠ করতে পারবে। ও মহিলা মা বোনেরা, আপনারা আমাদেরকে প্রায় সময় বলে থাকেন, হুজুর আমরা যখন অপবিত্র থাকি তখন কি দরুদ শরীফ পড়তে পারবো কিনা, জিকির করতে পারবো কিনা? অবশ্যই ও মহিলা মা বোনেরা, কোরআন শরীফ ছাড়া যত দুরুদ আছে, যত জিকির আছে, যত আল্লাহর নাম আছে, আপনি নবীদের নাম আছে, সব নাম জবানে নিতে পারবেন, আল্লাহর সব জিকির করতে পারবেন। কোরআন তেলাওয়াত ছাড়া আপনি অবশ্যই জিকির করবেন। জিকির করলে ওযু লাগে না। আপনি দরুদ শরীফ পাঠ করলে ওযু ছাড়াও পাঠ করতে পারেন। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করলে ওযু ছাড়াও পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। মহিলা মা বোনেরা, তাই অবশ্যই আপনারা ওযু থাকুক আর না থাকুক জবানে জিকির রাখবেন। আপনি যেই কোনো জিকির রাখতে পারেন এবং দরুদ শরীফ পাঠ করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বরকত নাজিল হবে। নবীজি আপনাকে ভালোবাসবে, নবীজি আল্লাহর কাছে আপনাদের জন্য দোয়া করে দিবে। ধন সম্পদ আসতেই থাকবে আপনাদের সেই ঘরের মধ্যে, পরিবার সংসারের মধ্যে অভাব অনটন আল্লাহ দূর করে দিবে। তাহলে মহিলা মা বোনেরা, এই 2 নম্বরে আপনি পাকের ঘরের মধ্যে হাতে কাজ করবেন, জবানে জিকির রাখবেন, দুরূদ শরীফ রাখবেন যতক্ষণ পড়তে পারেন। 3 নম্বরে সর্বশেষ মহিলা মা বোনেরা, আপনি যেই কোনো কাজ শুরু করবেন, আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনি কাজ শুরু করবেন। মনে করেন আপনি একটা মাছ কুটাকুটি করবেন, কাটাকাটি করবেন, আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে মাছটা কাটবেন। নবীজি বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে যদি আপনি কাজ শুরু করেন, যতক্ষণ পর্যন্ত কাজ করবেন ততক্ষণ পর্যন্ত আপনার ইবাদত হয়ে যাবে। সকলে বলি সুবহানাল্লাহ। যখন আপনি তরকারি বসাবেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে বসাবেন। যখন আপনি যেই কোনো কাজ করবেন, ডাল রান্না করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে রান্না করবেন। আল্লাহ বরকতে বরকতে ভরপুর করে দিবে। আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে এবং রান্না শেষ হওয়ার আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাহায্য সহযোগিতা করবে। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে প্রিয় দিনী মহিলা মা বোনেরা, আশা করি জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন কোন 3টি আমল মহিলা মা বোনেরা রান্নাঘরের মধ্যে যখনই প্রবেশ করবেন রান্না করার জন্য
তিনটি আমল করবেন, টাকা পয়সা রাখার মতো জায়গা হবে না। আল্লাহ এত বেশি ধন সম্পদ, এত বেশি রিজিক আপনাদেরকে দান করবে। আমি আবারও সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি ও মহিলা মা বোনেরা, 1 নম্বরে আপনারা পাকের ঘরে যখনই প্রবেশ করবেন, রান্নাঘরে পাক করার জন্য সালাম দিয়ে প্রবেশ করবেন, আসসালামু আলাইকুম বলে আপনি প্রবেশ করবেন। 2 নম্বরে আপনি দরুদ শরীফ পাঠ করবেন, হাতে কাজ করবেন, জাবানে দরুদ শরীফ পাঠ করবেন, এবং যত ধরনের জিকির আছে আপনি জিকিরগুলো আপনি জাবানে চালু রাখবেন। যেই জিকির ভাল লাগে সেই জিকির আপনি করবেন ইনশাআল্লাহ। 3 নম্বরে আপনি যেই কোনো কাজ শুরু করবেন, মাছ কাটবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তরকারি বসাবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। কাজের শুরুতে, প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনি কাজটা শুরু করবেন, এবং যতক্ষণ কাজ করবেন জিকিরে ফিকিরে অর্থাৎ জিকির করবেন, এবং আল্লাহর ভয় মনের মধ্যে রাখবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখছে। আল্লাহু আকবার। আপনার এই পাকের ঘরের কাজটা একটা ইবাদত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রত্যেকটা মহিলা মা বোন যারা মনোযোগ সহকারে আজকের এই ভিডিওটা দেখেছেন, আল্লাহ তাআলা আপনাদেরকে সে শক্তি, সে সামর্থ্য আমল করার তৌফিক দান করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন, এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যে সমস্ত মহিলা মা বোনেরা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ 2টি হাত দিয়ে মক্কা মদিনা স্পর্শ করে এসেছি, 2টি হাত উঠিয়ে বলছি তোমা। যে সমস্ত মহিলা মা বোনরা লাইক করেছে, কমেন্টস করেছে, আমিন লিখেছে, আল্লাহ প্রত্যেকের ফ্যামিলির মধ্যে শান্তি দাও, বরকত দাও, রহমত দাও, রিজিক দাও, অভাব অনটন দূর করো, অশান্তিকে দূর করে শান্তি দাও, সুখী বানিয়ে দাও প্রত্যেকটা মহিলা মা বোনদেরকে, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার পূর্বে বলবো, এখনো পর্যন্ত যারা আমাদের এই নাজাতের পথে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ। আমরা প্রতিনিয়তই এভাবে আপনাদের জন্য ভিডিওগুলো দিয়ে থাকি, যাতে করে আপনারা আমল করে জীবনটা কাটাতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।